আচ্ছা, একটু ভাবুন তো, আপনি হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন কিংবা পরিবারের সাথে কোথাও ভ্যাকেশনে দারুণ সময় কাটাচ্ছেন, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে অনবরত টাকা জমা হয়েই চলেছে। কি শুনতে একদম রূপকথার গল্পের মতো লাগছে, তাই না? কিন্তু সত্যি বলতে বাস্তবে এটাই কিন্তু ধনী হওয়ার আসল রহস্য। ক্যারিয়ার নলেজের আজকের এই দারুণ এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন কিছু ম্যাজিক্যাল অ্যাসেট নিয়ে কথা বলবো, যেগুলো একবার বিল্ড করতে পারলে আপনার অর্থের দুশ্চিন্তা চিরকালের মতো দূর হয়ে যাবে। শুরুতেই আপনাদের একটা চোখ কপালে ওঠার মতো ফ্যাক্ট বলি। জানেন কি, পৃথিবীর প্রায় ৯৫% মানুষ সারা জীবন হাড়ভাঙা খাটুনি খাটে, কিন্তু দিন শেষে কখনোই সেই কাঙ্ক্ষিত আর্থিক স্বাধীনতাটা পায় না। অন্যদিকে মাত্র ৫% মানুষ এমন কিছু নির্দিষ্ট সম্পদের পাহাড় তৈরি করে, যেখানে তাদের আর টাকার পেছনে দৌড়াতে হয় না, বরং টাকাই তাদের হয়ে কাজ করতে থাকে। তো এই ৫% মানুষ আসলে আলাদা কি করছে? তো আজকের রোডম্যাপটা একদম সিম্পল। প্রথমেই আমরা জানব এই অ্যাক্টিভ ইনকাম ট্র্যাপ বা কাজের ফাঁদটা আসলে কি, আর তারপর এই ফাঁদ থেকে চিরতরে বের হওয়ার ৫টি স্পেসিফিক অ্যাসেট ক্লাস নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। এগুলো হলো রিয়েল এস্টেট, স্টক মার্কেট, অ্যাগ্রিকালচার, ডিজিটাল অ্যাসেট এবং সবশেষে বিজনেস। শুরুতেই আসা যাক আমাদের ১ নম্বর পয়েন্টে, দ্য অ্যাক্টিভ ইনকাম ট্র্যাপ। আসলে জিনিসটা কি? সহজ ভাষায় বলতে গেলে, যতক্ষণ আপনি কাজ করছেন ঠিক ততক্ষণই আপনার পকেটে টাকা আসছে। ধরুন আপনি চাকরি করছেন, তো মাস শেষে স্যালারি পাচ্ছেন, ফ্রিল্যান্সিং করছেন, তো প্রজেক্ট শেষে পেমেন্ট পাচ্ছেন। কিন্তু কোনো কারণে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন কিংবা আপনার চাকরিটা হুট করে চলে যায়, তখন কি হবে? আপনার ইনকাম এক্কেবারে জিরোতে নেমে আসবে, রাইট? এই ফাঁদেই কিন্তু কোটি কোটি মানুষ আটকে আছে, আর সারা জীবন দৌড়ঝাঁপ করেও আর্থিকভাবে মুক্ত হতে পারছে না। আর ঠিক এই জায়গাতেই অ্যাসেট বিল্ড করার গেমটা শুরু হয়। ইনভেস্টিং লেজেন্ড ওয়ারেন বাফেটের একটা জবরদস্ত কথা আছে। তিনি বলেছেন, আপনি যদি ঘুমিয়ে থাকা অবস্থায় টাকা আয় করার উপায় খুঁজে না পান, তবে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেই যেতে হবে। বিশ্বাস করুন, প্যাসিভ ইনকাম ছাড়া সম্পদশালী হওয়ার আর কোনো শর্টকাট ফর্মুলা নেই। তো সেই জাদুকরী ৫টি অ্যাসেট সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। ক্যারিয়ার এবং ফিন্যান্স নিয়ে এমন অসাধারণ সব তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে এখনই ক্যারিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনাদের এই সাপোর্টটাই আমাদের আরও দারুণ সব কন্টেন্ট বানাতে সবচেয়ে বেশি উৎসাহ যোগায়। চলুন মূল আলোচনায় ফেরা যাক। অ্যাসেট নাম্বার ১ বা আমাদের লিস্টের দ্বিতীয় পয়েন্ট, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। দেখুন, প্যাসিভ ইনকামের কথা উঠলে রিয়েল এস্টেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো আর ঐতিহাসিকভাবে প্রমাণিত একটা খাত। এখন আপনি হয়তো ভাবছেন, এত টাকা কোথায় পাবো? সবাই একসাথে অনেক টাকা জমিয়ে একটা বড় ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখে আর বছরের পর বছর পার করে দেয়। এর চেয়ে স্মার্ট উপায় হলো শুরুতে ছোট ফ্ল্যাটে ইনভেস্ট করা। ধরুন ২৫ লাখ টাকা করে আপনি ছোট দুটো ফ্ল্যাট কিনলেন। এগুলো ভাড়া দিলে মাসে কম করে হলেও ২৫,০০০ টাকা আসবে, মানে বছরে প্রায় ৩ লাখ টাকা। কোনো কাজ না করেই অনায়াসেই আপনার পকেটে ঢুকছে। পরবর্তীতে এই ছোট ফ্ল্যাটগুলো বিক্রি করে আপনি সহজেই বড় ফ্ল্যাট কিনে নিতে পারবেন। এবার আসি ৩ নম্বর পয়েন্টে, স্টক মার্কেট অপরচুনিটি। স্টক মার্কেটে ইনভেস্ট করার আসল মজাটা হলো আপনি ঘরে বসেই বড় বড় কর্পোরেট কোম্পানির সফলতার অংশীদার হতে পারছেন। কোম্পানি লাভ করলে আপনি ডিভিডেন্ড পাচ্ছেন, আবার শেয়ারের দাম বাড়লে ক্যাপিটাল গেইনও হচ্ছে। জাস্ট একটা এক্সাম্পল দিই, ২০১০ সালে কেউ যদি অ্যাপেলের শেয়ারে মাত্র $১,০০০ বিনিয়োগ করত, তাহলে চিন্তা করতে পারেন আজকে সেটার ভ্যালু কত হতো? লিটারেলি $২০,০০০-এরও বেশি। তবে হ্যাঁ, স্টক মার্কেট কিছুটা রিস্কি, তাই না শিখে অন্ধের মতো ঝাঁপ দিলে ক্ষতি হতে পারে। ভালোভাবে শিখে এই মার্কেটে ঢুকতে পারলে বিশাল সুযোগ অপেক্ষা করছে। আমাদের ৪ নম্বর পয়েন্টটা অনেকের কাছেই একটু অবাক করা হতে পারে, দ্য অ্যাগ্রিকালচারাল গোল্ড মাইন। অনেকেই তো কৃষিখাতকে খুব একটা পাত্তাই দেয় না, তাই না? কিন্তু সত্যি বলতে এটা আক্ষরিক অর্থেই একটা সোনার খনি। কারণ আর যাই হোক, মানুষের প্রতিদিনের খাবারের চাহিদা কখনোই ফুরাবে না। একটু হিসেব করে দেখুন, বাংলাদেশে প্রায় ১৭ কোটি আর ভারতে ১০০ কোটিরও বেশি মানুষ। লোকাল মার্কেট সাইজটা একবার ইম্যাজিন করুন। তার উপর কৃষিপণ্য এক্সপোর্ট করে ডলারে আয়ের সুযোগ আছে, আর সাথে সরকারের দেওয়া বিপুল পরিমাণ ভর্তুকি তো আছেই। এসব কারণেই কৃষি এত শক্তিশালী একটা অ্যাসেট। এখন প্রশ্ন হলো, এখানে কী ধরনের প্রজেক্ট লাভজনক হতে পারে? প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই। মাত্র ৫ লাখ টাকা দিয়ে একটা পোল্ট্রি ফার্ম শুরু করলে সেখান থেকে অনায়াসেই মাসে ৩০ থেকে ৪০,০০০ টাকা নেট প্রফিট করা সম্ভব। আবার ১ একর জমিতে কেমিক্যাল ছাড়া ড্রাগন ফল চাষ করলে বছরে লাখ লাখ টাকা রিটার্ন আসে। এছাড়াও ফিশারিজ, ডেইরি ফার্ম কিংবা অর্গ্যানিক ফুড ব্র্যান্ডের ব্যাপক সম্ভাবনা রয়েছে, যা লং টার্মে দারুণ একটা টেকসই অ্যাসেট হতে পারে। এবার আসছি
5 নম্বর পয়েন্টে, যেটা এই যুগের সবচেয়ে হাইপড টপিক, ডিজিটাল অ্যাসেট। 21 শতকে এসে ডিজিটাল অ্যাসেটের চেয়ে পাওয়ারফুল জিনিস আসলেই খুব কম আছে। এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এখানে আপনি একটা সিস্টেম জাস্ট একবার কষ্ট করে বানাবেন আর সেখান থেকে বারবার অত্যন্ত স্কেলেবল ইনকাম আসতে থাকবে। সেটা হতে পারে একটা ই-কমার্স ওয়েবসাইট, আপনার নিজের ইউটিউব চ্যানেল, ব্লগ, ই-বুক, অনলাইন কোর্স কিংবা কোনো মোবাইল অ্যাপ। এর যে কোনো একটা জিনিস যদি আপনি সঠিকভাবে শিখে দাঁড় করিয়ে ফেলতে পারেন, ব্যাস, এটি এমন এক সম্পদ যা ঘুমের ঘোরেও আপনার জন্য টাকা আয় করে আনবে। এবং ফাইনালি আমাদের 6 নম্বর পয়েন্ট, বিজনেস অ্যান্ড স্টার্টআপস। বিজনেসকে লিটারালি বলা যায় একটা মানি প্রিন্টিং মেশিন বা টাকা ছাপানোর যন্ত্র, কারণ এখানে আয়ের কোনো লিমিট নেই আর পুরো কন্ট্রোলটা আপনার নিজের হাতে। ধরুন আপনি মাত্র 2 লাখ টাকা দিয়ে অনলাইনে একটা কাপড়ের স্টোর শুরু করলেন। সেটাকে যদি একবার ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পারেন, বিপুল লাভ করা সম্ভব। একইভাবে কোনো সম্ভাবনাময় স্টার্টআপে ইনভেস্ট করলে সাকসেসফুল হওয়ার পর সেটা 10 গুণ থেকে শুরু করে 50 গুণ পর্যন্ত বিশাল রিটার্ন দিতে পারে। যদিও এতে ঝুঁকি আছে, তবে ছোট বিনিয়োগ দিয়ে শুরু করলে ঝুঁকি অনেকটাই কমে যায় আর আপনার এক্সপিরিয়েন্সও বাড়ে। তো এতক্ষণের এই পুরো আলোচনা থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টেকআওয়েটা আসলে কি? সেটা হলো শুধুমাত্র টাকা জমানোর মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজ থেকেই আপনার ফোকাস হওয়া উচিত অ্যাসেট বিল্ড করার দিকে, কারণ সত্যিকারের আর্থিক স্বাধীনতা কেবল সঞ্চয় থেকে আসে না, আসে সেই সঞ্চয়কে প্যাসিভ ইনকাম জেনারেট করা অ্যাসেটে রূপান্তর করার মাধ্যমে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আপনাদের কাছে আমার একটা সোজাসাপটা প্রশ্ন। এই যে আমরা এতগুলো দারুণ অ্যাসেটের কথা জানলাম, এগুলো তৈরি করার ক্ষেত্রে আপনার জীবনের সবচেয়ে বড় বাধাটা আসলে কোথায়? সেটা কি টাকার অভাব, নলেজের অভাব, নাকি স্রেফ ভয়? আপনার সৎ মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আমরা একে অপরের কমেন্ট থেকে শিখতে পারি এবং অনুপ্রাণিত হতে পারি। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর হ্যাঁ, ক্যারিয়ার ও ফিন্যান্সের এমন দারুণ সব কন্টেন্ট নিয়মিত পেতে ক্যারিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ।